না আমার কার্ড জানে তো আমরা তো কার্ড দিছে না আমরা লোক তো যোগাযোগ করে না আমরা কি করলাম যোগাযোগ করে না। সরকার প্রতি ঈদের আগে ভিজিএফ কার্ডের মাধ্যমে গরিবদের জনপ্রতি 10 কেজি করে চাল বিতরণ করে থাকে। তবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের নারী জনপ্রতিনিধিরা জানান তাদের কাউকে এবার কার্ড দেওয়া হয়নি। ফলে গ্রামের গরিব দুস্থদের তারা কোনো উত্তর দিতে পারছেন না। একই অভিযোগ নির্বাচিত একজন পুলিশ ইউপি সদস্যেরও। কার্ড দিতাম না আমরা কার্ড পাইলে না আমরা দিতাম আমরা তো চেয়ারম্যানে কার্ড দিছে না দিলে না আমরা আমি দিলাম আমরা তো ভাই না কার্ড পাই আর সচিবের কাছে ফোন দিছি সচিব ভাই বলছে কার্ড ইয়া চেয়ারম্যানে যেমনি যেমনি বলছে এমনি এমনি দেলাইছি তখন তো আমার কোনো করার নাই। তো চেয়ারম্যানের কাছে ফোন দিছি দুইবার তিনবার ফোন দিছি আমরা ফোন রিসিভই করছে না। ফোন করছি ফোন করার পরে ওনার রিসিভ করে না 4বার ফোন করে আর পরে গেছি বীরগঞ্জ যায় অফিসে যায় যে ওনার নাই সচিবে বলতেছে আমারে যে আপনি তো কার্ড দিছে না সব মেম্বাররা দিছে। ইউপি সদস্য ফাতেমা বেগম ও হুমায়ুন কবির বলছেন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে তারা কার্ড পাননি। সচিব জানান চেয়ারম্যান তাদের জন্য কার্ড বরাদ্দই করেননি। মহিলা মেম্বাররা যোগাযোগ করতেছে আপনি কার্ড পাইছেন না পাইছি না ওহন তো রাজ্য কোন ফুয়াইছে মানুষ তো আমার বাড়ি করে বেঙ্গালেতে আমরা কার্ড দিতাম। এই জনগণ মনে করেন আমাদের বাড়ি বেঙ্গালে এবার অবস্থা তো আমরা 10 কেজি চাউল করে কার্ড দিছে না এটা আমরা বেজ্জতি করলো না। এটা কি মনে করেন চেয়ারম্যান কি ভালো করছে আর তার ফোন দিলে তার ফোন পাওয়া যাচ্ছে না। প্রতিকার চেয়ে 3 নারী ইউপি সদস্য বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার শপিং চলছে তো রিসিভ না করাতে গিয়া আমরা অভিযোগ জানাইছি। এলাকার দুস্থরা বলছেন অতীতে তারা এমন বঞ্চনার শিকার হননি। এবার ঈদ কিভাবে করবেন এই হতাশাও তারা ব্যক্ত করেন। মহিলা মেম্বাররা আমরা আগে আইসি পাইছি কোন আমরা পাইছি না আমরা ঈদ সুবিধা করুন এবার আমরা দিচ্ছি না পাইছি না। আমরা তো আগে ঈদে মেলা কিছু পাইছি মহিলা মেম্বার নেই আপার দ্বারে এবার ঈদ আসছে ঠিকই আছে কিন্তু আমরা আপার দ্বারা এসে বসে থাকি কিন্তু কার্ড তো আপার দ্বারা আসে না আপা এবার কিছু দিতে পারে কিন্তু আমরা এটা কিভাবে পালন করব। অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের বক্তব্য এবার তিনি মাত্র 208টি কার্ড পেয়েছেন। তিনি বলেন পুরুষ মেম্বারদেরকেই চাহিদা মতো কার্ড দিতে পারি নাই, মহিলা মেম্বারদের দেব কিভাবে। এছাড়া রাজনৈতিক তদবিরেও কিছু কার্ড দিতে হয়েছে বলে জানান এই জনপ্রতিনিধি। 208টা কার্ড দিচ্ছে তো প্রত্যেকটা মেম্বারে আবার বলতেছে যে কিছু যে রাজনীতিক যারা আছে তাদেরকে সম্মানিত একটু দিতে হবে। দিদিকে তো আমি যে চেয়ারম্যান আমি একটা কার্ড রাখিনি আমি রাখিনি কারণ আমার রাখা তো আমার দেওয়া তো হেরোই দিতেছে তো এগুলো সম্মানিত করে দিতে গেছে এরা দেখেছে যে আমি বলছি যে মহিলা মেম্বারদেরকে এই 5টা না দিয়া পুরুষ মেম্বারকে দিয়ে দাও আর পরবর্তীতে আবার যখন আসবে তখন মহিলা মেম্বারদেরকে আবার আমি মিলাই দেবো কারণ কি 208 টাকার দিয়ে পুরো ইউনিয়ন কিভাবে কভার করে। 3 সংরক্ষিত নারী সদস্যের অভিযোগ পাওয়ার কথা জানিয়ে ইউএনও মাহমুদুল হাসান জানান এ বিষয়ে সোমবার শুনানি হবে। আমরা বীরগাঁও ইউনিয়ন পরিষদের 3 জন সংরক্ষিত নারী সদস্যের অভিযোগটা পেয়েছি। আমি ইতিমধ্যে এ বিষয়ে আমাদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও কে নির্দেশনা দিয়েছি এবং আগামী সোমবার আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং 3 জন নারী সদস্য এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার উপস্থিতিতে আমরা এই বিষয়ে শুনানি গ্রহণ করব। ভূমিহীন দিনমজুর দুস্থ ও অসহায় পরিবারগুলোকে খাদ্য সহায়তা দেওয়ার লক্ষ্যে সরকারের দেশে প্রকল্পটি বাস্তবায়ন করছে। এ নিয়ে অনিয়ম হলে গরিব মানুষ কোথায় যাবে? ইউপি চেয়ারম্যান স্বীকার করেছেন নারী সদস্যদের কার্ড দেওয়া যায়নি। এখানে লিঙ্গ বৈষম্য হলো কিনা তাও দেখার বিষয়। গৌরাঙ্গ দেবনাথ অপুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ।